ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ডেলি ক্যানভাস। আমি পৌলমি, আপনাদেরকে জানাই আমার আরও একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানেই আছেন সাবধানে আছেন। আমিও খুব ভালো আছি। তো আমাকে এরকম রেডি হয়ে দেখে আপনারা খুব অবাক হচ্ছেন হয়তো যে আমি এরকমভাবে কেন ব্লগ শ্যুট করছি। তো আজকে আমার আরও একটা নর্মাল ভিডিও নয়, এটা হচ্ছে আর একটা শেয়ারিং ভিডিও। তো আজকে আমি আমার শাড়ির কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ফার্স্ট পার্ট যাবে, কারণ সব শাড়িতে একসাথে শেয়ার করা যাবে না। তো আজকে আমি আমার কিছু খুব সুন্দর আর আমার পছন্দের সেরা শাড়িগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এক এক করে শেয়ার করি। এই দেখুন আমার কয়েকটা শাড়ি। তো এখন আপাতত যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই যে এখানে রাখা আছে। তো এক এক করে এগুলোকে দেখাবো। এগুলোর কোথা থেকে কিনেছি সেগুলোও বলবো। তো কয়েকটা হচ্ছে অনলাইন আছে, কয়েকটা দোকানের কেনা আছে। প্রাইসগুলো হয়তো বলতে পারবো না সবগুলোর, কারণ মনে নাই। তো যতগুলোর জানা আছে ততগুলোই বলবো, ঠিক আছে? তো চলুন এক এক করে দেখাই আপনাদেরকে। তো ফ্রেন্ডস চলুন এক এক করে দেখানো স্টার্ট করি। তো সবার ফার্স্টে আমি যেটা পরে আছি সেই শাড়িটাই আপনাদেরকে দেখাই। এটা একটা নিম জরি শাড়ি। আর এই শাড়িটা আমার কাছে খুব খুব স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আর এই শাড়িটার খুব একটা আমি বক্তব্য দিতেও পারবো না, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন শাড়িটা খুব সুন্দর, কিন্তু শাড়িটা অনেক দিনের পুরনো। আর আমার মায়ের এটা স্মৃতি বলতে পারেন। আমার কাছে একমাত্র আমার মায়ের এইটাই স্মৃতি আছে, আর কিছু নেই। তাই এই শাড়িটা আমি খুব একটা পরি না, কিন্তু যেহেতু আজকে শাড়ির কালেকশন দেখাচ্ছি তো ফার্স্টে ভাবলাম যে এটা পরেই তাহলে শ্যুট করা যাক, খুব স্পেশাল হবে তাহলে ভিডিওটা। তো এই শাড়িটা কেমন আপনারা একটু জানাবেন। এটা আমার কালারটা খুব পছন্দের, আর আমি এটা আমার জন্মদিনের দিন পরার চেষ্টা করি। তো প্রত্যেক বছর জন্মদিনে আমি এটা একবার করে পরি, তারপর আবার চেকসে গুছিয়ে রেখে দিই। তো দেখুন, তো এটা হচ্ছে ফার্স্ট নম্বরে গেল। আর সেকেন্ড নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। আর এখানে যতগুলো শাড়ি আছে, আমার বয়স তো খুব একটা বেশি না, আর আমি খুব একটা শাড়িও পরি না। তো যখন মনে হয় একটা ওকেশনে শাড়ি পরবো তখনই আমি জাস্ট শাড়ি কিনি। তো এই করে করে যতগুলো শাড়ি জমেছে আপনাদেরকে সেটাই দেখাতে পারবো। তো এই হচ্ছে আমার দ্বিতীয় নম্বরের শাড়ি। সব দেখেছেন, একবার করে পরা, তারপরে আয়রন করে গুছিয়ে রাখা আছে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর শাড়ি। এই শাড়িটাও আমার পছন্দের, খুব খুব পছন্দের, কারণ কালারটা খুব সুন্দর। আর আমি একটু হালকা কালার পরতে বেশি পছন্দ করি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে একটা শাড়ি। এই শাড়িটার নাম কি আমি জানি না। তো এই শাড়িটা হচ্ছে আমার আরেকটা শাড়ি। এটা আমাদের এখানেরই একটা দোকান থেকে কিনা, খুব বড় দোকান থেকে। তো এটার আঁচলটা আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, কারণ এমনভাবে আয়রন করা আছে। তো দাঁড়ান, এটা গায়ে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই দেখুন, শাড়িটা ঠিক এরকম যায়। আর শাড়িটা খুব সুন্দর, কিন্তু শাড়িটার না ব্লাউজ পিস কাটানো হয়নি, জানেন? কারণ এই শাড়িটা দেখতে সুন্দর, আর এটার দামও খুব একটা বেশি নিয়েছিল আমি জানি, কিন্তু কত নিয়েছিল এক্স্যাক্টলি মনে নাই। বাট এর ব্লাউজ পিসটা না খুব একটা ভালো দেয়নি, তাই আমি কাটাইনি। এটা এমনি একটা হালকা কালারের ব্লাউজের সঙ্গেই আমি ক্যারি করি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড নম্বরের শাড়ি। তো চলুন থার্ড নম্বরে। তো চলুন ফ্রেন্ডস, তো 3 নম্বর শাড়িটা দেখাই। 3 নম্বরেও আমার একটা ফেভারিট শাড়ি আছে, কারণ আপনারা আগেই হয়তো শুনেছেন আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। আর আমার ব্ল্যাক কালারের খুব একটা শাড়ি নেই, একটা কি দুটো আছে, তার মধ্যে এটা একটা শাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিওর বেগমপুরি শাড়ি। আর এই শাড়িটাও না খুব সুন্দর, খুব ভেতরটা দেখেছেন কি সুন্দর কাজ আছে। আর আঁচলটা হচ্ছে এই, আঁচলটাও খুব সুন্দর, ব্ল্যাকের সঙ্গে এই রানী কালারটা এত সুন্দর যায়। আর তো এই দেখতে পারেন শাড়িটা এরকম যায়, এটা হচ্ছে আঁচলটা। আর এর ব্লাউজটাও খুব সুন্দরভাবে আমি কাটিয়েছি, কোনো একদিন আপনাদেরকে পেয়ার আপ করে দেখাবো। ছবি থাকলে অবশ্যই সাইটে দিয়ে দিতাম, কিন্তু মনে নাই ছবি আছে কিনা। তো এই যে দেখতে পারেন, এটা হচ্ছে 3 নম্বর শাড়ি। তো 4 নম্বরে আসি। 4 নম্বরেও একটা এরকম রানী কালারের জামদানি দেখাবো। আর এই শাড়িটা না একদম নতুন, এখনো একবারও পরা হয়নি। এর আগে যে শাড়ি দুটো দেখালাম সেগুলো একবার করে পরা হয়েছে, আর এটা কিন্তু একবারও পরা হয়নি। এই জামদানিটা দেখাচ্ছি দাঁড়া। এই যে রানী কালারের সঙ্গে গ্রিন আর ইয়েলোর কম্বিনেশনের শাড়ি, এটা আঁচলটা যাচ্ছে। আর পুরো বডিটাই এরকম ছোট ছোট করে
স্টার টাইপের কিছু একটা আঁকা আছে। তো এই শাড়িটাও খুব সুন্দর। আর এর পাড়টা হচ্ছে টেম্পল পাড়। তো এই যে দেখতে পাচ্ছেন পাড়টা টেম্পল পাড়, গ্রিন আর ইয়েলোরই কাজ করা। আর এই শাড়িটা একদম নতুন। আর এই শাড়িটা কিনেছিলাম আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাড়িটা, কিন্তু একবার পরা হয়নি, কোনো একটা ওকেশনে পরবো। তো এই দেখুন, তো এটা হচ্ছে আমার 4 নম্বর শাড়ি। তো চলুন নেক্সট শাড়িটাতে যাই। তো নেক্সটে আছে এই একটা সুন্দর হাকোবা শাড়ি। এটা হচ্ছে পিওর হাকোবা শাড়ি, অল ওভার কাজ আছে। তো অফ হোয়াইট কালারের এটা। তো এটাও আমার খুব পছন্দের, আর এটাও একদম নতুন, একবারও পরা হয়নি আগের শাড়িটার মতো। আমার কয়েকটা শাড়ি আছে যেগুলো এখনও একবারও পরা হয়নি। তো এই শাড়িটা না একবারও পরা হয়নি, তার কারণ আছে। কারণ হচ্ছে এর কালারটা, কারণ আমি কিনেছিলাম খুব পছন্দ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কালারটা ক্যারি করতে পারবো না। আমার না জিনিসপত্র একটু তাড়াতাড়ি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। আর নোংরা তো অবশ্যই লাগবে, তাই শাড়িটা এখনও ভয়ে ভয়ে পরিনি, কিন্তু নিশ্চয়ই কোনো একটা দিন পরবো। ভেবে রেখেছি সরস্বতী পূজায় পরবো। তো জানি না কি হবে, তো দেখি গায়ে ফেলে কেমন লাগে। শাড়িটা তো অবশ্যই খুব সুন্দর। এই যে দেখুন, এর ব্লাউজ পিসও আছে, ব্লাউজটাও খুব সুন্দরভাবে কাটাও ভেবে রেখেছি। তো আপনারা জানাবেন যে কেমন লাগছে এই শাড়িটা। আর এই শাড়িটা না সরস্বতী পুজোয় পরলে ভালো লাগবে কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন। তো এটা হচ্ছে আমার কত নম্বর শাড়ি ভুলে গেছি, যাই হোক এটা আরেকটা শাড়ি। তো এরপরে নেক্সটে আসি আমি একটা মালবেরি সিল্ক নিয়ে। তো এই এতগুলো যতগুলো শাড়ি দেখিয়েছি সবগুলোই দোকানের থেকে কেনা, কিন্তু এটা হচ্ছে আমার মিশো অ্যাপ থেকে কেনা। এই শাড়িটার না একটা গল্প আছে, কারণ আমি শাড়িটা যখন কিনেছিলাম একসাথে 3টা কিনেছিলাম, আর 2টো কালার আমার পছন্দের এসছে। আর এই কালারটা আমি কিন্তু অর্ডার দিইনি, আমি অন্য কালার অর্ডার দিয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত এটা এসছে আর আমি এটাই রেখে দিয়েছি। পরার পর ভালো লাগছে সবাই বললো। তো এর আঁচলটা যাচ্ছে এই যে এরকম পুরো, আর এর বডিটা এরকম ছোট ছোট কাজ করা। শাড়িটা খুব ভালো, কোয়ালিটিও খুব সুন্দর। আর এত সুন্দর শাড়ি অনলাইনে আসবে বলে আশা করিনি, তাও কিনেছিলাম। এই যে দেখুন, গায়ে ফেললে এরকম লাগে, কালারটা খুব সুন্দর লাগে পরলে। এর ব্লাউজ পিসটাও খুব সুন্দর ছিল, তাই রেখে দিয়েছি। আরও 2টো কালারে কিনেছিলাম, গ্রিন কালার আর রেড কালার, আর একটা কিনেছিলাম হচ্ছে পিঙ্ক কালারের। তো এবার একটা ইয়েলো কালারের শাড়ি নিয়ে এসেছি। যদিও ইয়েলো কালার আমার একদমই পছন্দ না, কিন্তু ওই যে শাড়ির কালেকশানে সব রকমের কালার রাখবো, তাই ইয়েলো কালারটা কেনা। কিন্তু এমনটা নয় যে পরার পর খুব খারাপ লাগে, কিন্তু আমার পার্সোনালি ইয়েলো কালারটা পছন্দ না। কিন্তু যেহেতু এর পাড়টা রানি কালারের আর আমার রানি কালারটা পছন্দ, তাই আমি কিনেছিলাম। তো এইটা একটা হচ্ছে গাদোয়াল টাইপের শাড়ি। তো এর আঁচলটা যাচ্ছে এইরকম পিঙ্ক কালারের যাচ্ছে, আর পুরো বডিটা ইয়েলো কালারের যাচ্ছে। আর পাটটা এটা খুব একটা মানে জাঁকজমক শাড়ি না, কিন্তু খুব ভালো, আর এর কোয়ালিটিও খুব ভালো, গায়ে পরলেও খুব সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমার আর একটা শাড়ি, দাঁড়ান দেখাচ্ছি গায়ে ফেলে। শাড়িগুলো না সব আয়রন করে ভাঁজ করা ছিল জানেন, আর খুলে যাচ্ছে এখন, যে আবার ভাঁজ করে রাখতে কি অবস্থা। এ দেখুন, এটা এরকম লাগছে দেখতে। তো শাড়িটা ভালো, এর ব্লাউজটাও আমি খুব সুন্দর করে কাটিয়েছি। তো এটা একটা গেল। আর তারপরে আরও একটা ইয়েলো আছে, আমার ইয়েলো কালার পছন্দ না বললাম ঠিকই, কিন্তু আছে 2টো ইয়েলো কালার আছে আমার কাছে। আর একটা যেটা আসছে সেটা হচ্ছে এইটা, এটা একটা কাঞ্জিভরম শাড়ি। আর এটা না একটু পুরনো, মানে এতগুলো যতগুলো থেকে দেখলেন তার থেকে এইটা একটু পুরনো শাড়ি। আর এইটা হচ্ছে ইয়েলো কালারটা খুব একটা যাচ্ছে না, ইয়েলোটা আঁচলটা যাচ্ছে, আর এর গাটা যাচ্ছে এরকম, অল ওভার গাটা যাচ্ছে এরকম। এই এটা কি কালার, মেরুন কালার, আর ইয়েলোর কাজে যাচ্ছে, আর আঁচলটা এরকম। পরলেও মোটামুটি ভালো লাগে, কিন্তু খুব একটা পরা হয়নি। শাড়িটা একবার কি 2বার পরা হয়েছে, এই যে শাড়িটা। তো চলুন নেক্সট শাড়িতে যাই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আছে একটা রেড কালারের শাড়ি। রেড কালারও আমার কিন্তু ফেভারিট নয়, একদমই নয়, কিন্তু তাও ওই যে বললাম প্রত্যেকটা কালার রাখবো বলে কেনা। এটা একটা রেড কালারের শাড়ি, কিন্তু এই শাড়িটা পরে না আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছবি আসে এই শাড়িটা পরলে।
এর আঁচলটা যাচ্ছে ঠিক এরকম, দেখতেই পাচ্ছেন আঁচলটা এরকম, আর গোটা গায়ে এরকম বড় বড় গোল গোল করে ফুল করা আছে। আর এর পাটটাও খুব চওড়া চওড়া করা, আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে গোটা শাড়িটা। এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগে। এর ব্লাউজটাও আমি খুব সুন্দর করে কাটিয়েছিলাম। তো এরপরে আসি একটা কাতান বেনারসি নিয়ে। মানে এতগুলো শাড়ির মধ্যে সব থেকে ভারী শাড়ি যদি বলেন তাহলে হচ্ছে এটা। আর তাই জন্য খুব একটা পরাও হয়নি, খুব একটা কি, এটা আমি পরাই হয়নি, একবার পরেছিলাম তাও 5 মিনিটের জন্য। তো এটা হচ্ছে একটা প্যারেট গ্রিন কালারের শাড়ি আর রেড কম্বিনেশনের। শাড়িটা খুব সুন্দর কি, আর এই শাড়িটা না কুচি প্রিন্টের। এই দেখুন এর যাচ্ছে কুচিটা এরকম যাচ্ছে, আর আঁচলটা ঘুরে দেখাচ্ছি, এটা যাচ্ছে কুচির জায়গাটায়, আর আঁচলটা যাচ্ছে আপনার দাঁড়া, এই যে আঁচলটা যাচ্ছে এরকম। এই শাড়িটাও খুব সুন্দর কিন্তু খুব ভারী, আর এই শাড়িটা গায়ে ফেললে ঠিক এরকম লাগে। কিন্তু না এই শাড়িটার ব্লাউজ পিসটাও খুব একটা ভালো না, ওই জন্য আমি ব্লাউজ কাটাতে পারিনি। ভাবছি একটা ভালো দেখে এরকম পিস দেখে কিনে কাটাবো। তো কেমন লাগছে কালারটা জানাবেন। একটু আনকমন কালার, এত ডিপ কালার যদিও আমি পরি না, কিন্তু কিনেছিলাম, খুব সুন্দর লেগেছিল বলে। এরপরে আসি আরও একটা ব্ল্যাক কালারের শাড়িতে। আমার কাছে আরেকটাই ব্ল্যাক আছে, আর ব্ল্যাক নাই। তো প্রত্যেকটা কালার আমি একটা দুটো করে রাখার চেষ্টা করেছি। তো পরে তো আবার হবেই, বিয়ের পর তো শাড়ি পরবো যখন কিনবো, কিন্তু এখন পরি না তাও কিনেছি। এই দেখুন একটা ব্ল্যাক কালারের শাড়ি, এটা ব্ল্যাক ভেলভেটের শাড়ি, দেখেই বুঝতে পারছেন এক সময় সব জায়গায় ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন সবেই ট্রেন্ডে চলছিল। আমি এটা মিশো থেকে কিনেছি এই শাড়িটা, আর এই শাড়িটা খুলে গেছে। তো খুলে গেছে যখন আপনাদেরকে ঠিকঠাক করে দেখিয়ে দিই। এই শাড়িটা হচ্ছে এরকম, গোটাটাই পিওর ব্ল্যাক কালারের ভেলভেট, আর পাড়ে এরকম পাড় আছে, গোটা শাড়িতে এরকম পাড় আছে। আর শাড়িটা পরলেও খুব সুন্দর লাগে দেখতে। এই যে গায়ে ফেলে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই শাড়িটাও খুব ভারী শাড়ি, এই যে দাঁড়ান, এটা ঘেঁটে গেছে, এটা আপনাদেরকে না ঠিক মতো দেখাতে পারবো না, সরি। তো এটা দেখে নিন, শাড়িটা এরকম আর পুরোটাই ব্ল্যাক। আমি ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। আজকের ভিডিওর লাস্ট শাড়ি আমি দেখাবো। একসাথে অনেক শাড়ি দেখানো সম্ভব না, তাই আজকে এই কটাই দেখালাম। তো আজকে এইটা হচ্ছে আমার ভিডিওর লাস্ট শাড়ি, আর আমার সব থেকে স্পেশাল শাড়ি। তো এইটাও একদম নতুন, এটা কেনা হয়েছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। এটা এখনো একবারও পরা হয়নি। আর এর কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন, আর এর আঁচলটা হচ্ছে ঠিক এরকম, আর এর গোটা গাটা যাচ্ছে ঠিক এরকমভাবে। এত সুন্দর এই শাড়িটা যে দেখে পরতেও ইচ্ছা করেনি, তাই জন্য রেখে দিয়েছি গুছিয়ে। কোনো একটা স্পেশাল ওকেশানে, খুব একটা ভালো ওকেশানে এটা পরবো বলে রেখে দিয়েছি, কিন্তু কিনে নিয়েছিলাম। আমি এরকমই পরি না, কিন্তু কিনে নিই। এই দেখুন শাড়িটা ঠিক এরকম যাচ্ছে। তো আপনারা জানাবেন কেমন লাগছে শাড়িটা। আর এর ব্লাউজ পিসটাও খুব সুন্দর, আর আমি ভেবে রেখেছি এর ব্লাউজ পিসটাও খুব সুন্দর করে কাটাবো, একটু ইউনিক ডিজাইনের কাটাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের যদি আমার শাড়ি কালেকশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।